আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাড়ি সাউন্ড দিয়ে আপনাদের জাপানি গাড়িতে একটা একটা সাউন্ড বলে মানুষ, এই যে একটা একটা সাউন্ড। আর এর মূল আকর্ষণ হচ্ছে থাম্বনেলে তো আপনারা দেখছেন পার্টস 100% অরিজিনাল। আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি। তো সব কিছু যে অরিজিনাল সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ধৈর্য সহকারে, যেহেতু জাপানি গাড়ি সেহেতু ধৈর্য সহকারে আপনারা দেখবেন। তো এর ভিতরে দুইটা জিনিস আছে, যেটা হচ্ছে আফটার মার্কেট, সেটাও আপনাদের আমাকে বলবো ভিডিওর মাঝে আমি সেটা আপনাদেরকে বলে দেবো। ধৈর্য সহকারে ভিডিওতে দেখবেন। আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানার পুরো বাস টার্মিনাল এলাকা। আর এটা হচ্ছে আলমডাঙ্গা যে পল্লী বিদ্যুৎ অফিস, এবং ব্যাক ঘুরে হচ্ছে আপনার হচ্ছে ট্রেন স্টেশন আলমডাঙ্গা। আপনার আলমডাঙ্গা ট্রেন স্টেশনে নামতে পারেন, অথবা আলমডাঙ্গার পুরো বাস টার্মিনাল এখানেও নামতে পারেন। আর হচ্ছে যারা ভিজিট করে নিয়ে যেতে চাচ্ছেন তাদের হচ্ছে সবচেয়ে ভালো। আমি ভিডিওটি করছি একটু দুপুরবেলার দিকে, যেহেতু রোদ চলে এসছে। তারপরেও আপনাদের ভিডিওতে হয়তো বা ভালো হবে কি খারাপ হবে আমি বুঝতে পারছি না। তো অর্ধেক রোদ পড়ে আছে, অর্ধেক হচ্ছে ভিতরে আছে, যে দেখেন। তো যাই হোক, এই সময় আর কি ভিডিওটি করতেছি। তো গাড়িটির ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। প্রত্যেকটা পার্টস অরিজিনাল আছে এবং হচ্ছে পুরোবার আমি আপনাদেরকে দেখাবো। আর RX-100 RX-115-এর মাল আমার কাছে অ্যাভেলেবল পাবেন। তবে আমার কাছ থেকে গাড়ি নিলে আর কি, আমি এমনিতে পার্টসের ব্যবসা করি না, সে যেদিন দোকান দিয়ে করবো সে আলাদা ব্যাপার। আর হচ্ছে আরও এগুলো গাড়ি আছে যেগুলো আপনারা নিতে পারবেন, আর কমেন্টস বক্সে জানাই দেবেন। ভাই কিছু বলবেন? হ্যাঁ, বিক্রি করি। দেখেন ভিতরে দেখেন, একটু ভিডিওটা শেষ করি। আচ্ছা, এটা হচ্ছে সামনের থেকে যদি আপনার শুরু করি, হচ্ছে সামনের মাঠগাট, এই গাড়ির সাথেকার একবারে জেনুইন, এবং দুটা ফর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং গাড়ির যে রিম, সে রিম হচ্ছে গাড়ির সাথেকার টাকাসাগো জাপানের, এটা অরিজিনালি টাকাসাগো জাপানের। এই যে এটা হচ্ছে টাকাসাগো জাপান রিম। একটা লেগ গার্ড ছিল না, একটা লেগ গার্ড শুধু আমি লাগাইছি। আর হর্ন দুটা অরিজিনাল, মিটার রানিং ছিল না, মিটারটা আমি রানিং করলাম নিয়ে আসার পরে। আর এমনি ফর হেভি, খুবই সুন্দর। এইসব লগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাড়ির সাথেকার। এবং গাড়ির যে সিগন্যাল লাইট, এটা হচ্ছে যে জাপান লেখা এবং অরিজিনাল গাড়ির সাথে। শুধু বাটি না, শুধু এই যে এগুলো সহ দেখেন, এর ভিতরে হচ্ছে ইয়ে থাকে, স্প্রিং থাকে। আর এটা হচ্ছে হেডলাইটটা জাপান এবং খুবই সুন্দর ক্লিয়ার, জাপান আছে। তারপরে নিচে একটা ফগ লাইট লাগানো আছে, যা আমি আর খুলিনি কারণ আলো ভালো হচ্ছে। তারপরে আপনার এটাও হচ্ছে জাপান, এবং এটাও হচ্ছে অরিজিনাল। এবং দুইটা যে লিভার দেখতে পাচ্ছেন, দুইটা লিভারই কিন্তু অরিজিনাল। আমি যে সময় ভিডিওটা শুরু করলাম ওই সময় কিন্তু রোডটা ছিল না, রোডটা কিন্তু চলে আসলো। তারপরে আপনার যে মিটার দেখতে পাচ্ছেন, মিটার অরিজিনাল রানিং, যে নিপ্পন সেকি জাপান। এবং হ্যান্ডেলটাও অরিজিনাল এবং খুবই সুন্দর চকচকা আছে। আর গাড়ির যে বললাম যে দুইটা পার্টস ডুপ্লিকেট আছে, তার ভিতরে একটা আছে চাবির লক। ইলেকট্রিক জিনিস সব গাড়ি, বেশিরভাগ গাড়িরই এটা নষ্ট হয় আর কি। আর যে লুকিং গ্লাস দেখছেন, দুটাই কিন্তু অরিজিনাল লুকিং গ্লাস, রিয়ামা লেখা, এবং হচ্ছে এইটা আটির সাথে এখানে গাড়ির সাথে এটা একবারে গাড়ির সাথে 100% গাড়ির সাথে। তারপরে এটাও গাড়ির সাথে,
এবং অ্যাক্সেলারেটারে যে গ্রিপ সেট দেখছেন এটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে। তারপরে দুটা হর্ন গাড়ির সাথে। আর টাচ আপ করানোর ভিতরে আমি টাচ আপ করাইছি হচ্ছে আপনার হচ্ছে যে দেখতেই পাচ্ছেন ইঞ্জিন চেম্বার দুই পাশের, আর চেন কভারটা টাচ আপ করাইছি। আর গাড়ির কালারের বিষয় যেটা আছে স্টিকার অরিজিনাল রেখে এই যে হালকা দেখতে পাচ্ছেন টাচ আপ করা আছে, টাচ আপ করা কিন্তু স্টিকার অরিজিনাল আছে। এবং ব্যাক প্যানেলের এই যে এইগুলোর স্টিকারও অরিজিনাল আছে। ওপরে আপনার হচ্ছে পলি মেরে রাখছে যাতে নষ্ট না হয়, এখান থেকে এগুলো পলি মারা। এই আড়াটাড়া সব কিছু অরিজিনাল। পেছনের শোকবজা খুবই সুন্দর, অরিজিনাল খুবই সুন্দর। এবং সাইলেন্সার পাইপ একবারে ফ্রেশ সাইলেন্সার পাইপ, খুবই সুন্দর। এই আমার কোড দেওয়া আছে, ঠিক আছে। আর অনেকে বোঝেন না যে ভাই কিভাবে পার্থক্য বুঝবো জাপানি আরএক্সের সাইলেন্সারের। কয়েকটা পার্থক্য আছে আপনাদের কাছে বলে দিই। অনেকে আমার দোকানে নিয়ে আসে যে ভাই সাইলেন্সার তো অরিজিনাল বলছে। শোনেন, প্রথমত এখানে কোড লেখা থাকবে জাপানি আরএক্সের, ইন্ডিয়ান আরএক্সে থাকবে না। দ্বিতীয়ত দেখেন এই জায়গায় একটা বিট মতো থাকে, ইন্ডিয়ান আরএক্সে থাকে না। তৃতীয়ত হচ্ছে এখানে হচ্ছে রিপিটের জোড়ার মুখ থাকবে ইন্ডিয়ান আরএক্সে, জাপানি আরএক্সে থাকে না। চতুর্থত হচ্ছে এই যে এখানে হচ্ছে একটু হালকা একটু বাঁকা ব্যান্ড টাইপের, এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি থাকে না। আর পঞ্চম আপনার হচ্ছে যে এই যে ব্যান্ড দেখতে পাচ্ছেন, এই ব্যান্ড দেখেন একটু ভাঁজ করা, এখান থেকে একটু ভাঁজ করা। ইন্ডিয়ান আরএক্সে পুরো এরকম গোল হয়ে আসে, এটা একটু ভাঁজ, এখানে একটু ভাঁজ। এই হচ্ছে ইন্ডিয়ান আরএক্স আর জাপানি আরএক্সের পার্থক্য। আপনার টাঙ্কির লগও দেখেন অরিজিনাল প্লাস এখনও সেই সোনালি কালার কিন্তু এখনও আছে। তারপরে আপনার যে এই যে 4X8 জাপানি কার্বোরেটর এবং ইন্ডাকশন অরিজিনাল, কারণ এই যে বাম দিক দিয়ে গেছে, সময় দেখবেন যে ডাইন দিক দিয়ে দেওয়া আছে সেগুলো হচ্ছে ডুপ্লিকেট পরে লাগানো RX 135-এর। আর এই যে লগো দেখতে পাচ্ছেন সাইড কভার লগো 100% জেনুইন। তারপর আপনার এই যে দেখতে পাচ্ছেন পেছনের শোকবজার 100% জেনুইন। তারপরে পেছনের রিম দেখতে পাচ্ছেন টাকাসাগো জাপান এবং খুব সুন্দর ফ্রেশ টাকাসাগো এই যে জাপান। অনেক সময় শুধু টাকাসাগো যেটা লেখা থাকে, শুধু টাকাসাগো কিন্তু জাপান লেখা নেই, সেটা হচ্ছে আপনার তাইওয়ানের। কিন্তু যেটা হচ্ছে টাকাসাগো জাপান লেখা থাকে সেটা হচ্ছে জাপানিজ, ঠিক আছে, গাড়ির সাথেকার অরিজিনাল। পিছনের ফেন্ডার টেন্ডার সব কিছু আছে জাপানি আছে। এরপরে আপনার যে এই যে অরিজিনাল আপনার উপরে টাচ আপ করা, এই যে মুখ দেখলে বোঝা যাচ্ছে টাচ আপ করা আছে গাড়িটা, কিন্তু এমনিতেই আপনার স্টিকার অরিজিনাল আছে। আর যে লুকিং গ্লাস পেছনের দুইটা এটাও অরিজিনাল। পিছনের ব্যাক লাইটের টিয়ে সব কিছু ওই যে গোলা টোলা সব অরিজিনাল। এই যে এখানেও হচ্ছে জাপান লেখা, এই যে। তারপরে এই লাইটটাও হচ্ছে জাপান, সাইডটা সিগন্যাল লাইটই জাপান, ঠিক আছে। হেডলাইটের টেল লাইট এই যে এখানেও হচ্ছে জাপান লেখা, এই যে। তাইলে হেডলাইট টেল লাইট মানে হেডলাইট ব্যাকলাইট সব জাপান, সাইডে সিগন্যাল লাইট জাপান, লুকিং গ্লাস জাপান, A to Z জাপান, ঠিক আছে। আর কি কাঠটা জাপানি না, কিন্তু ভালো কোম্পানি লাগানো আছে। তো মোটামুটি গাড়িটির 99% বলা চলে গাড়িটির আছে জাপানি আছে। আর যে দেখতে পাচ্ছেন যে লুকিং কি বলে সেন কভার দেখতে পাচ্ছেন, এটাও অরিজিনাল সেন কভার গাড়ির সাথেকার। আর হচ্ছে এই যে গিয়ার লেভার দেখতে পাচ্ছেন, এটাও অরিজিনাল গাড়ির সাথেকার। তারপরে যে এখানে এটা হচ্ছে জাপানি আছে। আর কি দেখাবো আপনাদের, সব কিছু দেখানো মোটামুটি আমার শেষ হয়ে গেছে। এবার আসি আপনার হচ্ছে দামের প্রসঙ্গে। সেটা হচ্ছে আপনার 2,10,000 টাকা আস্কিং প্রাইস, কিছুটা কম বেশি হবে ইনশাল্লাহ, কল করলে পরে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট 3 পাতা কাগজ। উনি ওই সময় হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের টাকা জমা দিয়ে বের করছে, এবং অনলাইনে যে দেখা যায় বিআরটিএর সেবাতে ওটা আপনার ডেলিভারি নেওয়া আছে, এই প্লেট যে ডেলিভারি নেওয়া আছে সেটা দেওয়া আছে। এবং 3 পাতা কাগজের যে অনলাইন শো আছে, দুইভাবে অনলাইনে দেখা যায়, একভাবে নাম ঠিকানা দেখা যায় সেটাও আছে, আর একভাবে সিসি দেখা যায় সেটাও আছে। এবং কাগজ দেখে জেনুইন কাগজ আছে, হ্যাঁ, আপনি আপনাদেরকে সব কিছু প্রুফ ইনশাল্লাহ এগুলো দিতে পারবো। আর গাড়িটার সাউন্ড তো অসাধারণ আপনারা দেখলেন, আর একবার সাউন্ডটা শোনাই আমার ভিডিওটি শেষ করবো।
এই যে চাপা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং অরিজিনাল, টাঙ্কির ভিতরেও কিন্তু খুবই সুন্দর। আমি একটু দেখাই দিই আপনাদের, এই যে দেখুন, ঠিক আছে। তো আমাদের জাপান আমাদের হচ্ছে কি দিয়েছে, আর ইন্ডিয়ান কি যে বানাইছে অন্য দেশের বদনাম করছি না, কিন্তু ইন্ডিয়ান এই যে লগো দেখেন, এই যে সোনালি কালার আছে, এই যে এই পাশের লগো অরিজিনাল, ঠিক আছে। তো কুরিয়ারের মাধ্যমে আমরা ইন্টার ডিস্ট্রিক্ট কুরিয়ার করে থাকি। অনলি 20,000 টাকা এই গাড়িটার জন্য পেড করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব, বাকি টাকা আপনারা দিয়ে গাড়ি তুলে নিতে পারবেন। আর একবার আমি সাউন্ডটা শোনায় ভিডিওটি শেষ করবো। এমন গাড়ি এখন খুবই দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে, পাওয়াটা খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জাপানি গাড়ি ফুল মাল সহ অরিজিনাল কিনতে গেলে, একটা গাড়ি যদি রেডি করতে যাওয়া যায় ফুল গাড়ি অরিজিনালভাবে পার্টস কিনিয়ে নতুন নতুন, তাইলে পরে 8-10 লাখ টাকা খরচ পড়ে যাবে। সেহেতু আপনাদের যখন জাপানি গাড়ি একটা কিনতে হবে, অবশ্যই অবশ্যই জাপানি পার্টস দিকে তারপর আপনাদের কিনতে হবে, তাইলে আপনার লাভবান হবেন। মিটারের এই দুটা মিটারই জাপানি আছে, নিকন সেকি জাপান, এটাও। তো সবাই ভালো লাগছে অবশ্যই।